কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ভুল উচ্চারণ নিয়ে এবার বিঁধলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুধবার দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে সভা ছিল শাহের। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের কেন্দ্রের নাম বালুরঘাটকে বেলুরঘাট বলতে শোনা যায় শাহকে। এই নিয়ে সন্ধ্যায় আক্রমণ করলেন অভিষেক। বললেন, যে জায়গায় সভা করেছেন তার নামটিও জানেন না। এই নিয়ে সুকান্তকেও দুষছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। বুধবার সন্ধ্যায় রাজভবনে যান অভিষেক। রাজ্যপাল সিবি আনন্দ বোসের সঙ্গে সাক্ষাৎ শেষে সংবাদ মাধ্যমের শাহের উচ্চারণ নিয়ে কটাক্ষ করেন অভিষেক। ঈদের শুভেচ্ছা জানিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে চিঠি মোদির। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি পাঠিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেদেশের জনগণ এবং সরকারের পক্ষ থেকে বাংলাদেশের জনগণকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন। বুধবার 10 এপ্রিল ঢাকার ভারতীয় হাইকমিশন এই তথ্য জানিয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চিঠিতে বলেছেন, আমরা ঈদ উল ফিতর ঐতিহ্য ও উৎসাহের সঙ্গে উদযাপন করি। ঈদ উল ফিতর বিশ্বজুড়ে মানুষের সহানুভূতি, ভ্রাতৃত্ব এবং ঐক্যের মূল্যবোধের কথা স্মরণ করিয়ে দেয়। তিনি সারা বিশ্বের মানুষের জন্য শান্তি, সম্প্রীতি, সুস্বাস্থ্য এবং সুখের আশা প্রার্থনা করেন। দেশগুলির মধ্যে বন্ধুত্ব ও সৌহার্দ্যের বন্ধন আরও দৃঢ় হবে, এই তার কামনা। কেজরিওয়ালের আবেদন শুনল না শীর্ষ আদালত, জেলেই থাকবেন দিল্লির মুখ্যমন্ত্রী। ফের ধাক্কা কেজরিওয়ালের। সুপ্রিম কোর্ট বুধবারই শুনলই না তার আবেদন, ফলে সপ্তাহভর কেজরিওয়ালকে জেলেই কাটাতে হবে। তখনই আপ সুপ্রিমোর আবেদন শোনা হবে। কেজরিওয়ালের আবেদন শোনার জন্য বিশেষ বেঞ্চের আবেদন শোনেনি শীর্ষ আদালত। বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত আদালত ছুটি থাকবে, ফলে কেজরিওয়ালকে সোমবার পর্যন্ত অপেক্ষা করে থাকতে হবে। এদিন কেজরিওয়ালের আইনজীবী অভিষেক মিনু সিংভি এই মামলার দ্রুত শুনানির আবেদন করেন, তবে তা মানতে রাজি হননি আদালত। মঙ্গলবারই কেজরিওয়ালের গ্রেপ্তারের মামলা খারিজ করে দেয় দিল্লি কোর্ট। ইডি ইতিমধ্যে কেজরিওয়ালকে কিনপিন নামে অভিহিত করেছেন, তবে এবার শীর্ষ আদালতেও ধাক্কা খেলেন দিল্লির মুখ্যমন্ত্রী। মাধ্যমিকের আগেই উচ্চ মাধ্যমিকের রেজাল্ট ঘোষণা, মার্কশিট মিলতে পারে 2 সপ্তাহ পরে। মাধ্যমিকের আগেই কি উচ্চ মাধ্যমিকের ফলাফল প্রকাশ করে দেওয়া হবে, তেমনই জল্পনা তৈরি হয়েছে। একটি মহলের তরফে দাবি করা হয়েছে যে এপ্রিলের 3য় এবং 4র্থ সপ্তাহের মধ্যে উচ্চ মাধ্যমিকের ফলাফল প্রকাশ করে দেওয়া হতে পারে। যদিও আপাতত উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে সরকারিভাবে সেই বিষয়ে কিছু জানানো হয়নি। স্রেফ একটি মহলে সেই রকমের কানাঘুষো শুরু হয়েছে। শুধু তাই নয়, জল্পনা চলছে যে উচ্চ মাধ্যমিকের ফলাফল যেদিন ঘোষণা করা হবে সেদিন স্কুলগুলির হাতে মার্কশিট এবং সার্টিফিকেট দেওয়া হবে না। আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশের দিন শুধুমাত্র অনলাইনে নিজেদের প্রাপ্ত নম্বর দেখতে পাবেন পরীক্ষার্থীরা। আর ফল প্রকাশের সপ্তাহ 2 পরে উচ্চ মাধ্যমিকের মার্কশিট এবং সার্টিফিকেট প্রদান করা হবে বলে ওই মহলের তরফে দাবি করা হয়েছে। এমনিতে উচ্চ মাধ্যমিকের আগে মাধ্যমিক পরীক্ষা হয়, এবারও তাই হয়েছে। গত 12 ফেব্রুয়ারি মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার পরে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে। পরীক্ষা শেষ হয়েছিল 29 ফেব্রুয়ারি। সেই মতো মাধ্যমিকের পরেই উচ্চ মাধ্যমিকের ফলাফল প্রকাশ করা হবে বলে অনুমান করেছিলেন শিক্ষকরা। সেটাই সাধারণত হয়ে থাকে। 2023 সালে যেমন 19 মে মাধ্যমিকের ফলাফল প্রকাশ করা হয়েছিল, আর উচ্চ মাধ্যমিকের ফলাফল প্রকাশ করা হয়েছিল 24 মে। কিন্তু এবার মাধ্যমিকের আগেই উচ্চ মাধ্যমিকের রেজাল্ট প্রকাশ করে দেওয়া হতে পারে বলে জল্পনা চলছে।